হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ক্লাস। দেখতে পাচ্ছি ইউনিট 2 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূগাঠনিক প্রক্রিয়া, এই অধ্যায় থেকে 3 নম্বর পর্ব। আমরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা অধ্যায় কভার করছি। এটা দ্বিতীয় অধ্যায়। এটাকে আমি কিন্তু তোমাদের প্রথম অধ্যায় করেইছি, ঠিক আছে? তো এখনও তোমাদের যে ক্লাসগুলো এখনও পর্যন্ত দিচ্ছি, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টার, তোমরা অবশ্যই কিন্তু একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোকে দেখো। আর যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলোকে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তোমাদের কিন্তু পরীক্ষায় ভীষণ উপকৃত হবে তোমরা, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোল ক্লাস ইউনিট 2 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, এই অধ্যায় থেকে 3 নম্বর পর্বর ক্লাস। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, একাধিক এরিটি বিপরীত অবস্থানে কি গঠিত হয়? উত্তর হয়ে যাবে কিন্তু পিরামিড চূড়া। 2 নম্বর প্রশ্ন বলছে, স্ক্যান্ডিনেভিয়ার পিরামিড চূড়া ও পিরামিড চূড়া ভূমিরূপটি কী নামে পরিচিত? উত্তর মনুমেন্ট। 3 নম্বর প্রশ্ন বলছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয় তাদের কি বলে? উত্তর হিমশিরি। 4 নম্বর প্রশ্ন, প্যাটার্ন স্টার হ্রদ হিমবাহের যে অংশে দেখা যায় তার নাম কি? উত্তর হিমসোপান। 5 নম্বর প্রশ্ন, প্যাটার্ন স্টার শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে ঈশ্বরের প্রার্থনা। 6 নম্বর প্রশ্ন, হিমালয়ের রূপকুণ্ড কি? উত্তর হয়ে যাবে এটি একটি প্যাটার্ন স্টার হ্রদ, হিমালয়ের রূপকুণ্ড। 7 নম্বর প্রশ্ন বলছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত মসৃণ প্রতিপাত ঢাল এবং অমসৃণ অনুপাত ঢালযুক্ত ভূমিরূপকে কি বলে? উত্তর রাসেমোতানে। 8 নম্বর প্রশ্ন বলছে, কোন ভূমিরূপের অপর নাম শিবরক? উত্তর রাসেমোতানে। 9 নম্বর প্রশ্ন, ক্র্যাক ও টেলের মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ কত? 30 ডিগ্রি থেকে 33 ডিগ্রি। 10 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাত বা নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে কি বলে? উত্তর ফিয়ার্ড। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমাদের জন্য কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু চলছে। চলো ক্লাসটি কন্টিনিউ করি, এখনকার ক্লাসটি। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডটির নাম কি? উত্তর গ্রিনল্যান্ডের স্কোরশবি। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? উত্তর আন্টার্কটিকার স্কেলটন ইনলেট। প্রশ্ন, পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? না আন্টার্কটিকার স্কেলটন ইনলেট, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, ফিয়র্ডের দেশ বা ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয় কোন দেশকে? উত্তর হয়ে যাবে কিন্তু এখানে নরওয়ে। 3 নম্বর প্রশ্ন দেখো, ফিয়ার্ডের দেশ বা দ্য ল্যান্ড অফ ফিয়ার্ডস বলা হয় কোন দেশকে? উত্তর সুইডেন। একটা জিনিস তোমরা মনে দেখো, একটু খেয়াল করো, একটা ফিয়র্ড আর একটা ফিয়ার্ড, অর্থাৎ ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে, আর ফিয়ার্ডের দেশ শুধু আকারের ডিফারেন্স। ফিয়র্ডের দেশ নরওয়ে, ফিয়ার্ডের দেশ সুইডেন। মাথায় যেন থাকে, এটা যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? এটা কিন্তু প্রচণ্ড গুলিয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? তারপরে দেখো, উচ্চ পার্বত্য অংশে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কি বলে? উত্তর হবে গ্রাবরেখা। 16 নম্বর প্রশ্ন বলছে, কোন ধরনের মোরেন গঠনে একের বেশি হিমবাহের অবস্থান আবশ্যক? উত্তর ভূমি গ্রাবরেখা। 17 নম্বর প্রশ্ন, কোন ধরনের গ্রাবরেখাটি হিমবাহ থাকাকালীন দেখা যায়? উত্তর হয়ে যাবে হিমাবদ্ধ গ্রাবরেখা। পরের প্রশ্ন, কোন ভূমিরূপটি বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কিন্তু ড্রামলিন। 19 নম্বর প্রশ্ন, আগামুখ কথাটির অর্থ কী? উত্তর হয়ে যাবে কিন্তু আগন্তুক। এবং এই আজকের ক্লাসের এখনকার ক্লাসের শেষ প্রশ্ন, উপপৃষ্ঠীয় স্তরে শিলা ও মৃত্তিকাতে সঞ্চিত জল কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে ভৌমজল, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই অধ্যায় থেকে অর্থাৎ এই পর্ব থেকে আমরা এই অধ্যায়ের 20টি প্রশ্ন করলাম। এরপরে আমি পর্ব 4 নিয়ে আসবো, সেখান থেকেও আমি কিন্তু তোমাদের জন্য আরও এরকম 20 থেকে 25-30টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো। প্রত্যেকটা পর্বে এরকম 20 থেকে 30-25টা প্রশ্ন যদি তুমি পড়তে থাকো ডেলি, তুমি কিন্তু অনেকটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এগিয়ে যাবে। অর্থাৎ শুধু পড়লে হবে না, আমি বারবার বলছি, এই পড়াগুলোকে কিন্তু বারবার রিভিশন দিতে হবে। রিভিশন যত দেবে তোমার তত মনে থাকবে, ঠিক আছে? 35-35 এমসিকিউ তোমাদের পেতেই হবে। আর অবশ্যই 35 পেতে গেলে আমার চ্যানেলটা শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ তোমরা অবশ্যই সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।